আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক। আজকে 6 মে 2026, এটা আমার দ্বিতীয় ভিডিও আজকের দিনের জন্য। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে যে পেশেন্টটা আমার সামনে বসা আছে, ব্রেস্ট টিউমার, তার দুই ব্রেস্টে অনেক টিউমার ছিল, যার বাড়ি হলো শিবচর, মাদারীপুর। আমি রুগীর হাজব্যান্ডের সাথে কথা বলবো। হ্যাঁ, তোমার নাম জানি কি? আসসালামু আলাইকুম। তোমার পরিচয় দিয়ে বলো। আসসালামু আলাইকুম। তোমার পরিচয়, বাড়ি কোথায়, আমার নাম মোহাম্মদ শামীম। পেশায় কি করো সেটা বলো, সব বলো। আমাদের বাড়ি শিবচর, মাদারীপুর, ঠাকুরবাজার। আমার কর্ম হইল নাটবল্টুর কারখানা। আমার ওয়াইফ, তার দুই বেস্টে 14-15টা টিউমার হয়েছিল। তা আমি আমাদের এলাকায় পাঁচচর শাহ আলম ডাক্তারের কাছে গেছিলাম। তা সে বলছিল আমার দ্বারা এটা সম্ভব না, তুমি এক কাজ করো, আমি একটা ঠিকানা দেই, ডাক্তার জাফরুল হক, যাত্রাবাড়ি মক্কি মসজিদ, কাজলা, ওই জায়গায় যাইয়া তুমি আমার পরিচয় বলবা, ইনশাল্লাহ সে তোমার ট্রিটমেন্ট দিলে আশা করি যাইবগা। হ্যাঁ, তাহলে ওই শাহ আলম ডাক্তার সে নিজেও ছিল কিডনির রুগী, হ্যাঁ, কিডনির পেশেন্ট ছিল। আল্লাহর রহমতে এই আঙ্কেলের উসিলায় আল্লাহ তারা মাফ করছে। তাই তার উসিলায় আবার আমরা আসছি। তাই আমাদের যেমন একটা কোচ দিছিল, বছর দেরিক আর কি ওষুধ খাইলে যাইব গা, তাই হেয়ার আগে আল্লাহর রহমতে দুইটা ব্রেস্টের টিউমার ভালো হয়ে গেছে গা। যদি সময় মতন না আসতাম, অন্য ডাক্তাররা বলছিল দোনোটাই ফালাইয়া দিতে অপারেশন করে, আল্লাহর রহমতে ফালাইতে হয় নাই, ভালো হয়ে গেছে গা। আপনারা আসতে পারেন এখানে, আল্লাহর রহমতে তার উসিলায় আল্লাহ মাফ করবো। তোমার আটা পরিচয় দেন না, তোমার যে আটা পরিচয় আছে এটা একটু কও, বাড়ি জানো। আমি বাউল শিল্পী, আমার নাম মোহাম্মদ শামীম। আপনারা তার গান আমরা শুনলাম, আপনারা যদি মন চায় আমার গান শুনবেন। ধন্যবাদ মিস্টার শামীম, নাজমা বেগমের হাজব্যান্ড, শিবচর, মাদারীপুর। তো এই রুগীটা আমার কাছে এসেছিল, এই যে একটু দেখাই, ব্রেস্ট টিউমার, এই যে লেখা আছে ব্রেস্ট টিউমার। আমার কাছে এসেছে হলো 10/6/2024। 10/6/2024 থেকে এই যে চিকিৎসা চলতেছে ধারাবাহিকভাবে। 24 থেকে 25, 25 থেকে আজকে হলো 6 মে 2026। আজকে তাদের বর্ণনা এবং তার বাস্তবে আসলে তার ব্রেস্ট টিউমার থেকে সে মুক্ত। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। তো ওই ব্রেস্ট টিউমার নিয়ে অনেক মা বোনরা অনেক চিন্তায় আছেন। হলেই ডাক্তাররা বলে যে অপারেশন, আসলে এত অ্যালোপ্যাথিক মতে তো টিউমার খুব একটা ভালো চিকিৎসা নাই, অপারেশন ছাড়া বিকল্প নাই। তো হোমিওতে অনেক ভালো হওয়ার রেকর্ড আছে, সেই অনেকগুলি রেকর্ডের মধ্যে সেটাও একটা রেকর্ড। শুধু ব্রেস্ট টিউমার না, হোমিও চিকিৎসায় জ্বরের টিউমার, জ্বরের সিস্ট, যাদের জ্বরের টিউমার কারণে বাচ্চা হচ্ছিল না, বাচ্চা হওয়ার রেকর্ড আছে। এইটার উপর আমার ভিডিও আছে। আবার জ্বরেতে বড় সিস্ট, যেমন 15 সেন্টিমিটার সিস্ট হয়ে গেছে, ইন্ডিয়া গেছে, ডাক্তার বলছে যে এই সিস্ট অপারেশন না করার মতো বাচ্চা মা হওয়া সম্ভব না। যাই হোক, সেই রোগী সিস্ট অপারেশন না করে 15 সেন্টিমিটার সিস্ট ছোটো হতে হতে পরে কনসিভ করে এবং বর্তমানে 2 সন্তানের জননী। এই রোগীর নাম হলো প্রভা। আমাদের ইউটিউব চ্যানেল আছে ডাক্তার জাফরুল হক, সেই চ্যানেলের মধ্যে তার নাম আছে প্রভা কণাপাড়া। এমন দেখা যাচ্ছে শুধু টিউমারই না, এখানে প্রতিটা ক্ষেত্রে, যেমন ধরেন যে আপনার কিডনির ক্ষেত্রে যে 21টা ডায়ালিসিস নেওয়ার পরে আব্দুল কাদের নামে অনেকগুলির মধ্যে এক মসজিদি ইমাম, যার 21টা ডায়ালিসিস নেওয়ার পরে যার কিডনির পয়েন্ট 9.40, উনি ওষুধ খাওয়ার পরে এখন হয়ে গেছে 1.2, এবং উনি বেশ কিছুদিন আগেও থেকে পর্যন্ত সুস্থ ছিল, এখনও সম্ভবত আছে। তার কিডনির পয়েন্ট 1.2 আসছে এবং তার এখন ডায়ালিসিস লাগে না। এছাড়াও আরও অন্যান্য রোগী যার কিডনির পয়েন্ট 6 সেটা নর্মাল হয়ে গেছে, যার কিডনির পয়েন্ট 3.45 নর্মাল হয়ে গেছে। কিন্তু সব রোগী যে ভালো হবে এটা বলা যায় না। অনেকে আমাকে জিজ্ঞাসা করে কোনো গ্যারান্টি আছে কিনা। আসলে হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহ পাক। যাই হোক, তো আমি আমার ভিডিও আর দীর্ঘায়িত না করে সমস্ত অসহায় মানুষের
সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।